হ্যালো বন্ধুরা, দেখো সারাদিন সেই একটার থেকে জল নেই, আর বাড়িওয়ালাও বাড়িতে নেই বা অসুস্থও নেই। তা দেখো সেই থেকে জল নেই বলে আমাদের কি কষ্ট। সারাদিন ধরে বাসন কুসন সব পড়ে আছে, স্নান দান কিচ্ছু হয়নি, এমনকি বাথরুম পটি সবই আটকানো। আমি দুপুরবেলার থেকে বাড়িয়ে থাকি না, সন্ধ্যেবেলায় এসছি, দেখো জল নেই, বসে আছি। এই কাপড়ে আমাকে আবার বেরিয়ে যেতে হবে। না দুটো খেতে পেরেছি দুপুরে, না কিচ্ছু খেতেও পারলাম। রান্নাবান্না ঠিক মতন এখনও হয়নি। ভাড়া বাড়ি থাকার যে কী জ্বালা, হ্যাঁ সে আমরাই জানি। হ্যাঁ, সবাই ভাবে যে এত সুন্দর ঘরে রয়েছে, খুব ভালো আছি, মোটেও না। নিজের বাড়ি একটু বেড়ার ঘর হলেও অনেক শান্তি। ভাড়া বাড়ি থাকার যে কত সমস্যা, কত রকম মানে ঝামেলা পোহাতে হয়, সেই যারা ভাড়া থাকে তারাই এই ভাড়া বাড়ির মর্মটা জানে। তা সেই একটার থেকে জল শেষ, জলের জন্য বলে বলে মাথা খারাপ হয়ে যাচ্ছে। জল পাচ্ছি না, জল বিনাই কোনো কাজ হয় না, তোমরা তো জানো। আর দেখো আমাদের সব বাসন কুসন শুকোচ্ছে, ঘরে বাথরুমের গন্ধ, পিচ্ছাপের গন্ধই টিকা যাচ্ছে না। কেন আমরা কোথায় যাবো বাথরুম করতে? কোথায় বাথরুম করবো বলো? কোন জায়গায় বাথরুম করবো? আর সেই পটি করেনি কেউ, স্নানও করেনি কেউ, মানে একটাই জল চলে গেছে, সব কাজ আটকানো। কেনা জল দিয়ে খালি একটু পা ধুয়ে এসেই সন্ধে দিচ্ছে। কিছু করার নেই, ঘরে পিচ্ছাপের গন্ধে টিকা যাচ্ছে না। তা আমাকে এখনই বেরিয়ে যেতে হবে। তা প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি একটু মাথা গোঁজার জায়গায় কিনতে পারি, ভাড়ার থেকে উঠতে পারি। খুব পরিস্থিতি খারাপের মধ্যে দিয়ে কাটাচ্ছি। এত টাকা 8-9 হাজার টাকা ভাড়া দিয়েও থেকে শান্তি নেই, খুব অসুবিধার মধ্যে রয়েছি। তোমাদেরকে দেখায়, দেখো ভর্তি বাসন কুসন সব পড়ে আছে, সব পড়ে রয়েছে। অর্ধেক রান্না হয়েছে, জল নেই বলে সব খেতেও পারিনি ঠিক মতন, ওইভাবেই সব পড়ে রয়েছে। কী অবস্থা, ঘরেও ঢুকতে পারছি না। সারাদিন কাজ থেকে এসে চান ধান না করে ঘরে কি করে ঢুকবো বলো? হ্যাঁ দেখো পাগলের মতন লাগছে, চানও করিনি এখনও, স্নানও করতে পারলাম না। সারা সন্ধ্যে ধরে বসে আছি, সেই বিকেলে এসেছি, 4টের থেকে বসে আছি এরকম প্লিজ আমার ভিডিওটা তোমরা শেয়ার করো, আর আমার এই পরিস্থিতি যাতে উঠতে পারি তোমরা দেখো প্লিজ। এখানেই শেষ করছি।